দুর্গাপুর পশ্চিম আসনে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই প্রার্থী করতে হবে। নাম না করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ইকে উদ্দেশ্য করে বিতর্কিত পোস্ট বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের। বর্ধমান দুর্গাপুর আসন থেকে আমরা গতবার লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে জেতাতে পারিনি। 26-এর নির্বাচনে দুর্গাপুর পশ্চিম আসন থেকে দিলীপ বাবুকে জিতিয়ে মনের জ্বালা আমরা মেটাতে চাই। সাফ প্রতিক্রিয়া বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের। প্রথমেই বলি, মনের ভিতর আমাদের একটা যন্ত্রণা আছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের একটা জ্বালা আছে। মাননীয় দিলীপ দা আমাদের এখানে দাঁড়িয়েছিলেন দুর্গাপুর বর্ধমান সিটে, সেখানে তিনি পরাজিত হয়েছিলেন। এই যন্ত্রণাটাকে আমরা মেটাতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অমিত শাহজিকে, যে আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী দিলীপ ঘোষকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আনন্দিত, উৎসাহিত। আমরা চাই, আমি বিশেষ করে চাই, ভারতীয় জনতা পার্টির কর্মীরা, দুর্গাপুর পশ্চিমের কর্মীরা, দুর্গাপুরের কর্মীরা দিলীপ দাকে দুর্গাপুর পশ্চিমের সিটে আমরা আহ্বান জানাচ্ছি, উনি দাঁড়াক। আমরা সেখান থেকে জিতিয়ে আমাদের যে যন্ত্রণা হয়েছিল 2024-এ, সেই যন্ত্রণার আমরা উপশম করতে চাই এবং দিলীপ দাকে আমরা এটা একটা উপহার দিতে চাই দুর্গাপুর থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তার জন্যই আমার এই পোস্ট। আমি কোনো লুকিয়ে পোস্ট করিনি, আমার মনের কথা আমি বলেছি। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, দীর্ঘদিন ধরে করছি, সবাই আপনারা জানেন। এবং আমি কোনো প্রলোভনে কোনোদিনও পা দিইনি। আমার তৃণমূলের হাতে তামাক খেয়ে ওরা তৃণমূলকে শক্তিশালী করতে চাইছে। যারা এসব বলছে ওরা তৃণমূল, বিজেপি নয়। পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ইয়ের। ফেসবুকে অনেক ফেক খবর ছড়ায়, সারা বাংলায় এরকম চলছে। তৃণমূলের কাছে তামাক খেয়ে পড়ে তৃণমূলকে সুবিধা করার জন্য কিছু কিছু যারা মানুষ আছেন, নাম করে বিজেপি কিন্তু তারা বিজেপি নয়, তারা তৃণমূলই। আর তার ফলে তারা এই ঘটনা ঘটাচ্ছে। আমার পরিষ্কার বক্তব্য, যারা বিজেপি করেন তারা এই কাজ করতে পারেন না। আর যদি করে থাকেন, মনে কোনো আবেগ থাকে বা দুঃখ কষ্ট থাকে, অবশ্যই তার কাজে ফোরাম আছে, রাজ্যে নেতা আছেন, জেলা নেতা আছেন, বাইরে না বলে ভেতরে বলুন, তার সমাধান হবে। আমরা যেটা এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা এবার সামনে আসবে। ভোট যত এগিয়ে আসবে এই দ্বন্দ্ব তত বাড়বে। শুধু দুর্গাপুর পশ্চিম নয়, 26-এর প্রত্যেকটা আসনেই বিজেপি হারবে। পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুরের তৃণমূলের মুখপত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের। দেখুন, এটা তো আমাদের সাবজেক্ট নয়। আর কে কি ফেসবুকে লিখছে আমরা দেখতেও যাই না। আপনি যখন বললেন তখন আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে প্রকট গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। একজন লিখছে চাই, একজন লিখছে বাই বাই। আর ওরা লিখুক বা না লিখুক, আমি এটা আপনাকে নিশ্চিত বলতে পারি যে পশ্চিমে, মানে পশ্চিমবঙ্গের থেকে আরম্ভ করে দুর্গাপুর পশ্চিম পর্যন্ত সব জায়গাতে এবারে 2026-এ বিজেপি বাই বাই। এবং এখানে তো বটেই, মানুষ তো প্রশ্ন করছে লক্ষণ ঘড়ই কোথায় গেলে। তাকে দাঁড় করিয়ে মানুষ প্রশ্ন করবে তুমি কি করেছো, এখানে তার খতিয়ান জবাব দাও। অত সহজ নয়। সুতরাং যে লিখেছে সে বুদ্ধিমান লোক। দেখুন এবার কী হয়েছে এটা অবশ্যই, যদিও আমি মনে করি ওদের পার্টির নিজস্ব ব্যাপার, আমাদের ইন্টারফেয়ার করার দরকার নাই। তো পাবলিকের ওপিনিয়নটা কিন্তু সে লিখে দিয়েছে, যে লিখেছে। বিজেপি পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের এমন বিতর্কিত পোস্টকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরে। গত নির্বাচনে বিজেপির লক্ষণচন্দ্র ঘড়ই দুর্গাপুর পশ্চিম আসন থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলকে পরাজিত করে। দলের বিধায়কের নাম না করে কেন আচমকা এই ধরনের পোস্ট করতে গেলেন বর্ধমান জেলা কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্য, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দিন কয়েক আগে বিজেপির এই জেলা কমিটির নেতার সাব প্রতিক্রিয়া ছিল, দলের সাংবিধানিক পদে থেকে কেউ কেউ দলকে ভুল পথে চালনা করে দলকে পৈতৃক সম্পত্তি করে নিয়েছে দুর্গাপুরে, যা দুর্গাপুরের দলের ক্ষেত্রে অনেকটা অসুবিধাজনক। রীতিমতো ফেসবুক পোস্ট করে তার এই বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঠিক তার পরপরই দিলীপ ঘোষকে দুর্গাপুর পশ্চিম আসনে প্রার্থী দেখতে চেয়ে এমন বিতর্কিত মন্তব্য এবং ফেসবুক পোস্ট করাতে রীতিমতো বিড়ম্বনাতে এখন পদ্মফুল শিবির। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।